আসসালামু আলাইকুম। দেখুন, ঈদে কিন্তু সবার স্বপ্নে বাড়ি যায়, আবার ঈদ শেষ হলে সবার স্বপ্নে কিন্তু কাজে ফিরে যায়। তো আজকে এরকম একটা পরিস্থিতিতে আমরা এই ট্রেনের মধ্যে আছি যে মানুষ আসলে কত রকমভাবে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। স্বপ্ন বাড়ি গেছিল ঠিকই, স্বপ্ন এখন আবার ছুটে যাচ্ছে তাদের কর্মক্ষেত্রে। তো এই পরিস্থিতিতে আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলবো, আসলে তাদের অনুভূতিটা কেমন, বা তারা ঈদে যে বাড়ি গেল আবার বাড়ি থেকে এই স্বপ্নযাত্রা ছেড়ে আবার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, কাদের অনুভূতি কীরকম আমরা সেইভাবেই কথা বলবো। এখানে এক ভাই আছে, ওই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি ঈদে কি বাসায় গেছিলেন? হ্যাঁ ভাই, ঈদের ছুটিতে তো বাসায় গেছিলাম। এখন কোথায় যাচ্ছেন? এখন আবার কাজে যাচ্ছি ঢাকা। আর সাথে কে আপনার? হ্যাঁ, সাথে আমার ওয়াইফ ভাই। তো আপনারা কি সিট পান নাই? সিট ভাই, সিটের অবস্থা খুব খারাপ। ঈদের আগের দিন রাত্রে টিকিট সার্চ করছি, বুঝছেন, অনলাইনে কোনো টিকিট নাই। তারপরে স্টেশনে আসছি, স্টেশনে আসেও কোনো টিকিট পাই নাই। মানে 10 তারিখের আগে কোনো টিকিট নাই। তো মানে বউ নিয়ে এইভাবে তো ট্রেনে এইভাবে যাওয়াটা মুশকিল। আসলে আপনারা বাসে যাইতে পারতেন। বাস বলতে কি, ও বাস সহ্য করতে পারে না, বাসে বমি করে। আর আমিও ওইভাবে বাস সহ্য করতে পারি না। এখন এই ট্রেনের মধ্যে আপনার অনুভূতিটা কেমন আপনি একটু বলেন। ভাই, অনুভূতি কি আর, আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখেন এরকম ভাবে যাওয়া যায় ভাই, তাও কষ্ট করে যাইতে হচ্ছে, কিছু করার নাই। রাইট টাইমে তো মনে করেন যে অফিসে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, বাসায় যাওয়ার অনুভূতিটা কেমন ছিল যখন ঈদে বাসায় যাচ্ছিলেন? স্বপ্ন যাবে আমার বাড়ি আবার। হ্যাঁ, বাসায় যাওয়ার অনুভূতিটা খুব ছিল। তখন যদি মনে করেন এক পায়ে যদি দাঁড় হয়ে বাসায় যেতে পারতাম, এটাও ভালো ছিল। এখন মনে করেন এমন অবস্থা, এমন লাগতেছে যদি সিটে বসেও যাইতে পারতাম, তাও ভাই ওই এক পায়ে দাঁড়ায় যে অনুভূতিটা ছিল সেটা পাবো না। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। আপনাদের স্বপ্নযাত্রা সফল হোক, জার্নি সফল হোক। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা আরেক ভাইয়ের কাছে যাব, দেখি ওনারা কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি দেখি বাসায় গেছিলেন? হ্যাঁ, বাসায় আসছিলাম। আর এখন কোথায় যাচ্ছেন? এখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ওখানে কি কোনো কর্মক্ষেত্র নাকি? না, আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, আর বাসায় যাওয়ার অনুভূতিটা কিরকম ছিল আপনার ঈদে? আলহামদুলিল্লাহ, ভালো ছিল। আর এখন যে আপনি আবার ফিরে যাচ্ছেন আপনার সেই স্বপ্নযাত্রা ছেড়ে আবার পড়ালেখার জায়গায়, এখনকার অনুভূতিটা কেমন? একটু কষ্ট, দাঁড়ায় যেতে হচ্ছে, টিকিট পাওয়া যায় না, তো ভোগান্তি। অনেক ভোগান্তি না? হ্যাঁ, অনেক ভোগান্তি। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আপনার যাত্রা সফল হোক, শুভ হোক। ধন্যবাদ। আসলে এই যে বাড়ি যাওয়া তো অনেকটাই কষ্টকর। আসলে ট্রেনে এত পরিমাণ ভিড় যে দাঁড়ায়, সিট তো নাই, মানে দাঁড়ায় যে থাকবে মানুষ সেই পরিমাণও জায়গা নাই। ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ভিড়, দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই। তারপরেও আশা রাখি সবার যাত্রা শুভ হোক, সফল হোক ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।